মোটরসাইকেলের পেছনের দিকে আলাদা একটি টুল বক্সে রাখা হচ্ছে গ্যাস, সেখান দিয়ে পাইপের মাধ্যমে গ্যাস যাচ্ছে ইঞ্জিনে। সেই এলপিজি গ্যাস দিয়েই চলছে মোটরসাইকেল। পেট্রোল অকটেনের বদলে মোটরসাইকেলকে এলপিজি গ্যাসে চালিয়ে তাক লাগিয়ে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের এক মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল কাউসার। নিজের মোটরসাইকেলটি গ্যাসে রূপান্তর করে সফলতা পেয়ে এ নিয়ে শুরু করেন গবেষণা। পরবর্তীতে পরীক্ষামূলকভাবে তা করেছেন অন্যদের গাড়িতেও। এলপিজি গ্যাসে গাড়ি রূপান্তর করলেও থাকবে পেট্রোল বা অকটেনে চালানোর সুযোগ। চালকের ইচ্ছামতো গ্যাস বা তেলের যে কোনো একটিতে চালানো যাবে মোটরসাইকেল। বর্তমানে 11 থেকে 15,000 টাকা খরচ নিয়ে এলপিজি গ্যাসে পরিবর্তন করে দিচ্ছেন আব্দুল্লাহ আল কাউসার। সেখানে 110 সিসির একটি মোটরসাইকেল 100 টাকার গ্যাসে 100 কিলোমিটার পথ অতিক্রম করছে। তবে কাউসারের দাবি ব্যয় কম হওয়ায় পাশাপাশি সড়ক দুর্ঘটনা ঘটলে গ্যাস থেকে বড় কোনো বিস্ফোরক বা অগ্নিকাণ্ড হবে না। এটা টাঙ্গাইলের মাধ্যমে আসছিল, আমাদের চাপাইয়ের এক প্রতিনিধি ভাই এই ফিটিংটা করে দিচ্ছে, যার কারণে আমারও ইচ্ছা জাগলো যে আমি অ্যাপাচি আরটিআর গাড়িতে আমার অনেক তেল খাই, তো এখানে তেলের দাম তো অনেক বেশি, যার কারণে ভাবলাম যে গ্যাসের লিটারের দাম তো কম, তো তাহলে গ্যাস সেট আপটা আমি করে দেখতে পারি। গ্যাস সেট আপ করলে তাহলে আমার খরচটা সাশ্রয় হবে। তো যেই কথা সেই কাজ, আমি সাথে সাথে আমি করলাম। আমার সেট আপ করতে 12 থেকে 13,000 টাকা মতো খরচ আসলো। করার পরে আমি আলহামদুলিল্লাহ আমি এখন বাইকটা চালাচ্ছি। তো আগে যে আমার প্রতি মান্থলি আমার 5 থেকে 6,000 টাকা গাড়ির তেল বাবদ খরচ হতো, এখন আমার প্রতি মান্থলি আমার 2,500 থেকে 3,000 টাকার ভিতরে হয়ে যাচ্ছে। তাই এই উদ্যোগকে সরকারি অনুমোদনের দাবিদার। কাউসারের রূপান্তরের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগাযোগ করে এলপিজি গ্যাসে রূপান্তর করছেন বাইকাররা। জ্বালানি খরচ অর্ধেকই নেমেছে বলে জানান ব্যবহারকারীরা। এদিকে দিন দিন জনপ্রিয় হয়ে মোটরসাইকেলে এলপিজি গ্যাস ব্যবহার হওয়ায় বেড়েছে গ্যাস বিক্রি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের দাবি, মোটরযান আইন অনুযায়ী যে কোনো যানবাহনে জ্বালানির ধরন পরিবর্তন করতে হলে নিতে হবে অনুমতি। তবে এ নিয়ে জেলায় এখন পর্যন্ত কোনো আবেদন পাওয়া যায়নি বলে জানান বিআরটিএ। মোটরযান আইন এবং বিধি অনুসারে কোনো মোটরযানের মালিক তার মোটরযানের জ্বালানির ধরন পরিবর্তন করতে চাইলে অবশ্যই বিআরটিএ থেকে পারমিশন অথবা অনুমোদনের প্রয়োজন রয়েছে। কিন্তু বিআরটি চাঁপাইনবাবগঞ্জ সার্কেলে অদ্যাবধি কোনো মালিক তার মোটরযানের ফুয়েল বা জ্বালানি পরিবর্তনের জন্য কোনো আবেদন করেন নাই। উদ্যোক্তা আব্দুল্লাহ আল কাউসারের দাবি, সরকার অনুমতি দিলে বাণিজ্যিকভাবে 50,000 মোটরসাইকেলে এলপিজি গ্যাসে রূপান্তর করে